বিসিবি সভাপতির সাথে বোর্ড পরিচালকের দ্বন্দ্বে উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেট। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিন বলেন, বোর্ড কর্মকর্তাদের সব বিষয় মিডিয়াতে না আসা দেশের ক্রিকেটের জন্য মঙ্গল। এছাড়াও তামিম ইকবাল যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান অবশ্যই তাকে দলে রাখা উচিত বলে মনে করেন তিনি। 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকে সংস্কারের ছোঁয়া লেগেছে দেশের ক্রিকেটে। বিসিবিতে এসেছে পরিবর্তন, পরিচালনা পর্ষদেও ভেঙে গড়া হয়েছে। 5 মাস না যেতেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন কর্মকর্তারা। নাজমুল আবেদিন ফাহিম ছাড়তে চান বোর্ড পরিচালকের পদ। দেশের গণমাধ্যমগুলোতে এমন খবর ছড়িয়ে পড়েছে। সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম বলছেন, বিসিবির সব বিষয় মিডিয়াতে না আসলে দেশের ক্রিকেটের জন্যই ভালো। এটা খেলার ব্যাপার না, এটা পলিসির ব্যাপার, মেকে যেটা সেটা যেগুলো নিয়ে আমরা একটু গণমাধ্যমে দেখছি। তাই যে এই জন্য মানে এটা ফ্রন্ট অফ মিডিয়া আসা উচিত না, কারণ খেলা তো ওপেন, কে তামিম রান করছে, অমুকজন রান করছে না, আর এই কথাগুলো তো ভিতরে হচ্ছে, এটা বাইরে আসা উচিত না। ক্রিকেটারদের ড্রেসিং রুমের খবর বাইরে আসে না, তেমনি বিসিবি কর্মকর্তাদেরও কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকা দরকার বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার। প্লেয়ারদের যেমন একটা প্রোটোকল থাকে, সেম কিন্তু এই ক্ষেত্রে একটা প্রোটোকল হওয়া উচিত। আমি সরকারের তরফ থেকে হোক, বোর্ডের তরফ থেকে হোক, যাতে ক্রিকেট ক্ষতিটা না হয় ওদের দ্বন্দ্বতে। সাকিবের সঙ্গে দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম। তবে বাংলাদেশ দলে ইম্প্যাক্টফুল ওপেনার না থাকায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলানো উচিত বলে মনে করেন বেলিম। সে কি আদৌ ইন্টারেস্টেড কিনা খেলার জন্য, তারপর উনি ইন্টারেস্ট দেখায়। আমার কাছে মানে বোর্ড তো, যেহেতু আপনি আগেই বলেছি যে আমাদের প্লেয়ার অনেক আছে কন্টিনিউটি, কিন্তু কনসিস্টেন্ট প্লেয়ার পারফর্ম করার, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার, মানে টপ লেভেল ইন্টারন্যাশনাল কথা বলছি, সেটা যে কোনো ফর্মেটও। তো ওই যে উনি যদি আগ্রহ দেখায় তাহলে অবশ্যই এটা বোর্ড চিন্তা করবে আর বোর্ডকে নেওয়া উচিত আমার কাছে মনে হয়। কোনো দ্বন্দ্বই ভালো কিছু বয়ে আনে না, তাই বিসিবি কর্মকর্তাদের দ্বন্দ্ব যত তাড়াতাড়ি মেটাতে পারবে ততই দেশের ক্রিকেটের জন্য মঙ্গল। ওইটা আমরা ভালো করে দেখে তারপর একটা ডিসিশন নেব। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। সেটা দেখতে পারবেন হয়তো।